আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন বাবুকে ডিকটেট করতে হবে না কিংবা অন্য কোনো পার্টিকে যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা সিদ্ধান্ত নেবে এবং উই হ্যাভ টু এক্সিকিউট, वो नहीं चलेगा। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব। এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, সরি 2023 সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি। क्राकशाला राज्यसभा बाय इलेक्शन कांग्रेस एमएलए रक वोट बॉयकट खलाइलाय मानी आबनतयै चाजागे अंगमानी कक सामानी सीपीआईएम एलओपी जितेंद्र चौधरी बिनी कक सामानो सेजामं फुनुगै खुब खेंखा एमएलए सुदीप राय बर्मन बसाखा कांग्रेस बदलनि स्टैंड पॉइंटयै जितेन बाबू साना नांगिया सीपीआईएम नि कैंडिडेट चंगना फ्रु बरक केबो बाय कक सालाइलिया सोंलाइलिया बरक साइचंगनो कैंडिडेट चंगिना हारो अकक सापनो कांग्रेस गसिना नांनाय हनै आबो अंगला खनै साइरिखा एमएलए सुदीप राय बर्मन बसाखा बिसि 2023 विधानसभा चंगबारियो सीपीआईएम तामुखलाइखा आबो जतनो नुगलाइजाक बीजेपी बदलनो तीव्रा मथासिमी लामासानामेरिया सीपीआईएम बो आरो गदालजाक तंगो हनै ककशिल शाखा एमएलए सुदीप राय बर्मन গ্রহণ প্রক্রিয়া ছিল। কংগ্রেসের তরফ থেকে একজন বিধায়ককে দেখা যায়নি সেখানে, বা আপনাকেও দেখা যায়নি ভোট দিতে যাওয়া। আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দলের, বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকম ভাবে গণদেবতাদের ভোট দিতে দেয়নি, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, প্রার্থী হতে দেননি, যারা প্রস্তাবক ওদের উপর আক্রমণ এনেছেন, তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘর ভেঙেছে, প্রচুর ইনজার্ড হয়েছে, মার্ডারও হয়েছে। সিপিএম এর একজন নেতাই তো মার্ডার হলো। আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড 60 জন ভোটাধিকার, 60 জন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য, এবং অঙ্কের নিরিখে সিপিএম এর 10, কংগ্রেসের 3। এতদিন মথা ছিল, মথা বিরোধী আসনে বসতে, মথাও চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে। আমরা কোনো স্কোপ তো নেই। এই সমস্ত ফার্স্ট এক্সারসাইজে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন যেভাবে প্রহসনে পরিণত করেছে, শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে, এই রেজাল্টের আজকে বলবে এরা, তো আমরা এই স্কোপটা আমরা দেইনি। আমরা এ রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র আজকে পদদলিত, তারই প্রতিবাদে আমরা দল এবং আমাদের 3 জন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকবো। আমরা ভোট বয়কট না, উই হ্যাভ abstained ourselves from voting in protest against the tremendous atrocities or undemocratic attitude of the party. জিতেন্দ্রবাবু প্রতিক্রিয়া জানিয়েছেন যে আপনাদের এই সিদ্ধান্তের কারণে আপনাদের কাছে ত্রিপুরার বিজেপি ভালো, কেন্দ্রের বিজেপি খারাপ, এটা আপনারাই বলতে পারেন। এই বিষয়ে কি বলবেন? এবং কেন্দ্রের কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট আর ত্রিপুরার কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট দুটো ক্লিয়ার করার জন্য আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন বাবুকে ডিকটেট করতে হবে না কিংবা অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না। কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে, এবং আমি বিরজিৎ বাবুর ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না। পরিষ্কার আমাদের বক্তব্য, আমরা পাবলিকের কজে, পাবলিকের কে অবমাননা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই প্রতিবাদে আমরা করছি। উনি যে বলছেন এই কথাটা, ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা সিদ্ধান্ত নেবে এবং উই হ্যাভ টু এক্সিকিউট, वो नहीं चलेगा। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব। এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, সরি 2023 সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি। বিজেপিকে কে পথ করে দিয়েছে এ রাজ্যের, মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএম এই পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার।
আম জনতার জন্য দল করা, আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত, এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো, নিজেদেরকে অ্যাবস্টেন করবো। এ নিয়ে কে কি মন্তব্য করলে আমাদের ভারী বয়ে গেছে। ভবিষ্যতে রাজ্যে আপনাদের এই বামেদের সাথে যে মিত্রতাটা রয়েছে থাকবে না? ইস্যু ভিত্তিক অনেক কিছু হতে পারে, এর মানে এই নয় যে নির্বাচন একসঙ্গে লড়াই করতে হবে। ইস্যু ভিত্তিক ফেসিবাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই আমরা করতেই পারি, বিভিন্ন ইস্যুতে আমরা সহমত পোষণ করতে পারি, একযোগে একসঙ্গে আমরা বন্ধ করতে পারি, মিছিল মিটিং করতে পারি, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে অবশ্যই করতে পারি। এর মানে এই নয় যে একযোগে আমাদের নির্বাচনে লড়াই করতে। কংগ্রেস এমএলএ তেইব শাখা শিরাংশাল বিধানসভানি অধিবেশন চেংনাই ফিয়া বসাইমানখা অধিবেশন মন্ত্রী অক্রা তঙ্গলাক ব দিল্লিও থাংপাইনাই তৈ লম্মাতাই লুকুরকনি শাখাম রকজাক গোबांमा नांगमा कक्रक सालाइमुंग गरै ओंनाय मन्त्री अक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा अधिवेशन तै लम्मा रकजाक गोबांमा इस्यु रकन तयै कक सालाइनाय कांग्रेस हाइहेनि शाखा एमएलए অ্যাসেম্বলিতে আমি খবর পেলাম মুখ্যমন্ত্রী তো নাকি চলে যাচ্ছেন দিল্লিতে। যখন রাজ্যের মানুষ হাবুডুবু কাচ্ছে এখনো ত্রাণ শিবিরে, এমন কি আর্জেন্সি বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে, যেখানে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এত একটা মানে আনপ্রেসিডেন্টেড একটা বন্যা হয়ে গেল, সেই জায়গায় মুখ্যমন্ত্রী আমি খবর পেলাম যে উনি চলে যাচ্ছেন দিল্লিতে, মানে নিজেকে গুটিয়ে রাখছেন। ভয় পেয়ে চলে যাচ্ছেন কিনা আমি জানি না, এমন কি গুরুত্বপূর্ণ কাজ বলতে পারতেন মেরা असेंबली शुरू हो रहा है, फ्लड का सिचुएशन है, मैं आ नहीं पाऊंगा या मैं किसी और को भेज रहा हूं। মুখ্যমন্ত্রী থাকাটা অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমরা আমাদের যে মানুষের সাথে, বেকারদের সাথে নানা ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের আলোচনা থাকবে স্বাভাবিকভাবেই আমাদের এই ফ্লাড সিচুয়েশন নিয়ে। দ্বিতীয়, বেকারত্বের জ্বালা নিয়ে অবশ্যই আমাদের কথা আমরা বলবো। পাশাপাশি বিভিন্ন যে এই দাঙ্গা ফাঙ্গা হচ্ছে বলুন, আপনার মূর্তি ভাঙ্গা নিয়ে বলুন, গন্ডা ছড়াতে বলুন, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ইদানিং ললেসনেস সারা রাজ্য জুড়ে, এই নিয়ে তো নিশ্চয়ই আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। यांगो राज्यसभा बाय इलेक्शन कांग्रेस ते सीपीआईएम बदलनि केसे केरें अंगलाय मानो तयै कक कासाना चेंखा बरकनि कथा मंग बुसक जरा तंगनाय आबो जरानो सायमान सेनाय